হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা? দ্য ভ্লগার্স ডায়েরিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আমি একটা লং ভিডিও নিয়ে এলাম। স্কিপ না করে প্লিজ সবাই দেখবে, আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো ভিডিওটা 10th of জুলাই মানে বিপত্তারিণী মায়ের পুজোর সময়ের। আমি তো চলে গেছিলাম স্কুলে। তো আমরা ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ছুটি দেয়নি। 9টাতেই ছুটি হবে বলেছিল। তাও ভালো, তাড়াতাড়ি গিয়েই আমি মাকে হেল্প করতে পারবো, কারণ মা উপোস করেছিল। আর বাড়িতে এসেই দেখি মা লুচি করার জন্য আটা মেখে ফেলেছে। আমরা প্ল্যান করেছিলাম আমি দুপুরে রান্নাটা করব আর মা করবে পুজোর ভোগ রান্নাটা। আর আমি যতক্ষণ না স্নান করিনি মা তো আমাকে কিচ্ছু ছুতে দেয়নি। তো মা একাই লুচি আর সুজিটা করেছিল, আর সেই ফাঁকে আমি সবজি কেটে রান্না বসিয়েছিলাম। আর ওদিকে তো মায়ের সব কিছু প্রায় রেডি হয়ে গেছিল। নিরামিষ রান্না বলে আমি বেসনের বড়া দিয়ে পটলের সবজি, আলু ভাজা, ভাত করেছিলাম। আর ডাল করিনি, কারণ পটলের সবজিটা একটু ঝোল ঝোল করেছিলাম, যাতে ওই ভাত দিয়ে খাওয়া যেতে পারে। আর তারপর তো এরকম প্রসাদের লুচি, সুজি, মিষ্টি, ফল এগুলো তো ছিলই। এদিকে মা থালা সাজিয়ে আমাদের বড় ঠাকুর ঘরে রেখে এসেছিল, আর ওখান থেকেই নিয়ে যাবে আমাদের পাড়া সরস্বতী মন্দিরে, যেখানে পুজো হবে। আর প্রতি বছর ওখানেই পুজো হয়। এই পুজোতে অনেক কিছুই নিয়ম আছে। এই যেমন 13 রকমের ফল, 13 রকমের মিষ্টি, তারপর 13টা করে নুন ছাড়া লুচি, সুজি, আরও অনেক কিছু নিয়ম আছে। আমার ঠিক এতটা জানা নেই, তো মায়ের কাছে যতটুকু শুনেছি আর কি। আর সবার একই রকম থালাগুলো দেখতে তো ভীষণ ভালো লাগে। আগে তো আমাদের বাড়িতেই সাজানো হতো এগুলো, মানে সবাই আসতো থালাগুলো নিয়ে, দিয়ে এখানেই সাজাতো, তারপর একসাথে মন্দিরে নিয়ে যেত। তো এখন আর সেগুলো হয় না, এখন সবাই নিজের নিজের বাড়িতেই করে। তো আমি তখন খুবই ছোট ছিলাম, বাস দেখতে ভালো লাগতো, বসে পড়তাম আর হেল্প করতাম। এই পুজো শহরে হয় কি না জানি না, তবে গ্রামে গঞ্জে এর প্রচলন আছে। আর আমাদের পুজোটা শেষ হতে হতে প্রায় 2টো বেজে গেছিলো। তো মা পুজো শেষ করে এসেই জল খেয়ে আমার হাতে পথে সুতো বেঁধে দিয়েছিল। আর আমি এদিকে এত ধরনের প্রসাদ দেখে লোভ সামলাতে না পেরে খেতে বসে গেছিলাম। তো আমি জানি না তোমাদের কতজনের কীরকম ফিল হয়, তবে আমার এটা নিজস্ব মতামত যে এই সুতোর মধ্যে আমি একটা এনার্জি ফিল করি। আর হবে নাই বা কেন, দুই মায়ের আশীর্বাদ আছে এই সুতোর মধ্যে। আর আমি মায়ের কাছে এইটুকুই চাইবো যেন মা আমাদের সবাইকে সমস্ত বিপদ থেকে রক্ষা করেন। আর এই ভিডিওটা আমার আজকে এই পর্যন্ত। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে।